আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো একদম ভিন্ন ধরনের একটি নাস্তা। এই নাস্তাটি তৈরি হয় মসুর ডাল দিয়ে। তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অনেক মজাদার। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি একটা বোলে হাফ কাপ মসুরির ডাল। ডালটাকে আগে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা পরিষ্কার করে নিয়েছি। এখন যেই কড়াইতে রান্না করব তার মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে দিব 1 কাপ পরিমাণ পানি, দিব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এখন এই ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিব। এখন এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিব পরিমাণ মতো লবণ দিয়ে মেশানো হয়ে গেলে দিব 2 টেবিল চামচ রান্নার তেল আর পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে সফট একটা খামির তৈরি করে নিব। খামিরটা তৈরি হয়ে গেলে এখন এটাকে রেস্টে রেখে দিব। অপরদিকে আমাদের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে এটাকে বাগার দিতে হবে। এর জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি। এখন এর মধ্যে দিব হাফ চামচ পাঁচফোড়ন, আপনারা চাইলে এখানে জিরা ব্যবহার করতে পারেন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিব 1 চা চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন এই সবগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে রান্না করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ডালটা দিয়ে শুকিয়ে আসা পর্যন্ত ডালটা রান্না করে নিব। এখন এখানে দিব ধনিয়া পাতা। আমার কাছে ফ্রোজেনটা ছিল তাই ব্যবহার করেছি, আপনাদের কাছে ফ্রেশটা থাকলে ব্যবহার করবেন। ডালটা রান্না করতে করতে অনেকটা শুকিয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে নিব চুলা থেকে। এইদিকে আটার খামিরটাও ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এর থেকে একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। এইরকম বড় আর মোটা একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন তার উপরে তৈরি করে রাখা ডালের মিশ্রণটা দিয়ে দিব এবং খুব ভালো করে চারপাশে ছড়িয়ে দিব। ডালটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে এইভাবে এক পাশ থেকে পাকিয়ে নিতে হবে। পাকিয়ে মোটা একটা দড়ি মতো করে নিব। এক পাশ খুব ভালো করে আটকানো হয়ে গেলে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। হাতে একটু চাপ দিয়ে এরকম কাটবেন, তাহলে রুটিটা খুব ইজিলি কেটে যাবে। এইভাবে পিস পিস করে নাস্তাগুলো তৈরি করে নিব। কাটা হয়ে গেলে এরকম একটা নাস্তার টুকরো হাতে তুলে নিয়েছি এবং 2 হাত দিয়ে এরকম চ্যাপ্টা করে নিতে হবে। এরকম চ্যাপ্টা করে নিলেই আমাদের নাস্তাটি তৈরি হয়ে যাবে। আর এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তার আগে এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে ডিমের মধ্যে চুবিয়ে এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এইভাবে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ ভেজে নিব। এইভাবে এপাশ ওপাশ করে 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। সবগুলো নাস্তায় তেল থেকে উঠিয়ে নিয়েছি। এই নাস্তাটা তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন ভীষণই মজাদার। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে কেউ খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন।
আর এইরকম ইউনিক ধরনের নাস্তা খেতেও অনেক মজা লাগে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।